আজকে আমি দেখাবো বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া কিভাবে সিদ্ধ করবেন রুটি বানানোর জন্য। প্রথমে চালের গুঁড়া একটি চালনি দিয়ে চেলে নিতে হবে, কারণ ধানের ছোট ছোট কণা থাকতে পারে। এই জন্য খুব ভালো করে সময় নিয়ে চেলে নিতে হবে। এই যে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে আমি খুব বেশি ধানের কণা পাইনি, তবে সব চালের গুঁড়া তো আর একরকম হয় না, কখনো কখনো ধানের কণা থাকতে পারে। এজন্য চেলে নেওয়াটাই ভালো। এখানে আমি 1 কেজি চালের গুঁড়া নিয়েছি। পুরো 1 কেজি চালের গুঁড়া নিব না, আমি 1.5 কাপ রেখে দিব রুটি বানানোর জন্য। এখানে আমি এই যে মেপে নিচ্ছি কাপ দিয়ে, মেজারমেন্ট কাপ দিয়ে 6 কাপ গুঁড়া আমি মেপে নিচ্ছি। আর এই 6 কাপ গুঁড়া সিদ্ধ করার জন্য আমি 6.5 কাপ পানি নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 6.5 কাপ পানি দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিব, যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। লবণ দেওয়ার পরে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি ফুটে উঠলে তার মধ্যে চালের গুঁড়া আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। সব একসঙ্গে দেয়া যাবে না। এই যে আমি আস্তে আস্তে করে একটু একটু করে ঢেলে দিচ্ছি, আর সেই সাথে একটু একটু করে নেড়ে দিচ্ছি। আজকে আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু বড় হাঁড়ি নেওয়া দরকার ছিল। যাই হোক, আমি খুব সাবধানে নেড়ে চেড়ে দিব, যাতে পড়ে না যায়। এভাবে আলতো করে চালের গুঁড়া নেড়েচেড়ে দিতে হবে, যাতে সব চালের গুঁড়া সিদ্ধ হয়ে যায়। এজন্য ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। আর ঢেকে দিলে চালের গুঁড়া খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে চালের গুঁড়া লেগে যেতে পারে, পুড়ে যাবে, তাহলে আর রুটি ভালো হবে না। এইভাবে কিছুটা সময় ঢেকে রাখতে হবে, প্রায় 10 মিনিটের মতো। আর মাঝে মাঝে একটু দেখে নিতে হবে, যাতে তলায় লেগে না যায় বা পোড়া গন্ধ না আসে। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আর ঢেকে রাখলে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কোথাও কোনো অংশে কাঁচা থাকে না। এখন আমি ঢাকনাটা তুলে দিব, যাতে কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখার জন্য। আর এখন একটু উল্টে পাল্টে দিব, যাতে উপরের যে কাঁচাটুকু ছিল সেগুলো যাতে নিচে চলে যায়, আর নিচে যেগুলো সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে সেগুলো উপরে চলে আসে। এভাবে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে, তাহলে রুটিগুলো খুব ভালো হবে, আর আটাটাও খুব সুন্দর সিদ্ধ করা হবে। আসলে আটা যদি ভালো সিদ্ধ করা না হয়, তাহলে কিন্তু রুটি খেতেও ভালো লাগে না। এজন্য একটু সময় নিয়ে একটু আস্তে আস্তে করে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে প্রায় হয়ে এসেছে আমার চালের গুঁড়া সিদ্ধ করা। এই যে আমি এখন এটা তুলে ফেলবো। তুলে ফেলার পরে যখন ঠান্ডা হবে, তখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর যত বেশি মথে নেওয়া হবে রুটি, তত ভালো হবে, সুন্দর হবে, ফুলে উঠবে, আর নরম তুলতুলে রুটি হবে। আর চালের গুঁড়া দিয়ে তৈরি রুটি, মাংস কিংবা মাংসের ঝোল, আর সেই সাথে যদি থাকে সুজির হালুয়া, সেটা দিয়ে খেতে খুবই খুবই মজা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।